অবশেষে খুলে দিল ফারাক্কা বাঁধ। পুরো দেশ কি ডুবে যাবে বন্যায়? ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার এ গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে ১১ লাখ কিউসেক পানি। এদিকে এই গেট খুলে দেয়ায় দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। নদ নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভারাইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন বলেন, ফারাক্কার গেট খুলে দেওয়ায় খবরটি আমাদের জন্য বিপজ্জনক। এর ফলে দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করছি। সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানায়, প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ বেড়েছে। তবে স্বস্তির বিষয়, এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। ফারাক্কা ব্যারেজ এলাকায় পানি বিপদসীমার ৭৭.৩৪ মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে। সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে। ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ পান্ডে বলেন, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় অ্যালার্ট রয়েছে, প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে। খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে ১০৯ গেটের সব কয়টি খুলে না দিলে ব্যারেজের ওপর বড় চাপ তৈরি হচ্ছিল, বড় ক্ষতি হয়ে যেতে পারত। আপাতত ফিডার ক্যানেলে ৪০,০০০ কিউসেক ও ডাউন স্ট্রিমে ১১ লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। এদিকে ২০ আগস্ট থেকে দেশের ১১টি জেলা বন্যায় আক্রান্ত হয়েছে। সেগুলো হলো ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। এসব এলাকায় ৭৭টি উপজেলা আক্রান্ত হয়েছে। মোট ৯,৭৯,১০৯টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ৫০,৯৩,৫৩০ জন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, প্রতি বছর এই বর্ষা মৌসুমে এসে ভারত বাংলাদেশকে বিপদে ফেলে দিয়ে এভাবেই বিভিন্ন ব্যারেজগুলি খুলে দিয়ে বাংলাদেশে বন্যা তৈরি করে, আর শুকনো মৌসুমে তারা পানি আটকে দিয়ে বাংলাদেশকে পানি শূন্য করে দেওয়ার চেষ্টা করে। এটি ভারতের পরিকল্পিত একটি ভূ রাজনৈতিক আক্রমণ বাংলাদেশের প্রতি। বর্তমান সময়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ভারতের সঙ্গে এ বিষয়ে কথা বলে বিষয়টি সমাধান করার চেষ্টা করা। যদি তারা সমাধান করতে ইচ্ছুক না হয়, সেক্ষেত্রে আন্তর্জাতিক মহলের সঙ্গে কথা বলে বিষয়গুলির সমাধান করা।